বয়স ৩০ পার, দোয়া কবুল হচ্ছে না। সবাই বিয়ে করছে কিন্তু আপনার এখনো বিয়ে হচ্ছে না কেন? যাদের বয়স ৩০ পার হয়েছে কিন্তু এখনো বিয়ে হয়নি, আজকের ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বারবার বিয়ের কথা আসে, বিয়ের ঘর আসে, কিন্তু শেষ পর্যন্ত ভেঙে যায়। এই একটি প্রশ্ন আপনার মনকে অস্থির করে তোলে। আপনি ভেতরে ভেতরে ভীষণ একা, শূন্যতা বোধ করেন। আপনি কি সত্যি মনে করেন আল্লাহ আপনার দোয়া শুনছেন না? আমি এত দোয়া করি, তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি এবং ইস্তেগফার পড়ি, এরপরেও কেন দোয়া কবুল হচ্ছে না? আমরা তো জানি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং সকল বাধা বিপত্তি থেকে তাকে মুক্তি দান করেন। তাহলে আপনি কেন ফল পাচ্ছেন না? আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের মনে এমনই হাজারো হতাশামূলক প্রশ্ন বারবার জাগে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য যাদের বিয়ের বয়স পার হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না। এমন কি কোনো আমল আছে যা করলে নির্দিষ্ট সময়ের মধ্যেই বিয়ে হবে? হ্যাঁ, অবশ্যই এমন একটি আমল সম্পর্কে আমি আপনাদের বলবো। এই আমলটি যদি কোনো ব্যক্তি খালিস নিয়াতে মাত্র 11 দিন আমল করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সহায় হবেন এবং তার বিবাহের পথে সকল বাধা বিপত্তি আল্লাহ তাআলা দূর করে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবেন। চলুন এখন আমরা মূল আলোচনায় যাই। তার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। হয়তো শেষে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার হৃদয় নাড়া দিয়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা অনেক সময় ভাবি, এত দোয়া করি, এত ইস্তেগফার করি, কেন বিয়ে হচ্ছে না? কিন্তু মনে রাখবেন, আপনার প্রত্যেকটা দোয়াই আল্লাহ তাআলা কবুল করছেন এবং আপনার চোখের প্রত্যেকটা পানির ফোঁটা আল্লাহ তাআলা গুনে রাখছেন। তিনি আপনার চোখের পানি বিফলে যেতে দেবেন না। দোয়া আল্লাহ তাআলা কবুল করেন 3 ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার প্রত্যেকটা বান্দার দোয়াই কবুল করেন, কিন্তু তা 3 ভাবে। যা তিনি চাইছেন সেটাই দেন, বা তার চেয়ে ভালো কিছু দেন, বা ভবিষ্যতে তার কোনো ক্ষতি থেকে সেই দোয়ার উসিলায় রক্ষা করেন। তাই দোয়া করে কখনো হতাশ হবেন না, হাল ছাড়বেন না। মনে রাখবেন, আপনার প্রত্যেকটা দোয়াই আল্লাহ কবুল করছেন। হয়তো আপনি তার ফল এখন দেখছেন না, কিন্তু এমন একটি সময় দেখবেন যখন সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনি যদি হতাশ হয়ে আজকেই দোয়া করা বন্ধ করেন, হয়তো আল্লাহ তাআলা আজই আপনার দোয়া কবুল করতে চেয়েছিলেন বা কবুল করতেন, কিন্তু আপনি যদি আজই দোয়া করা বন্ধ করেন তাহলে তো আপনি হেরে গেলেন। দেখবেন, যে বাচ্চা কান্না করে বেশি ওই বাচ্চাকে মা দুধ দেয় বেশি। ঠিক তেমনি আপনি আল্লাহর কাছে এমনভাবে কান্না করুন ছোট বাচ্চার মতো, যেন আল্লাহ তাআলা আপনাকে ওই জিনিসটাই দিয়ে দেন যা আপনি চাইছেন। তাই দোয়া করাকে অব্যাহত রাখুন, সেটা বন্ধ করবেন না। আল্লাহ তাআলা যে বান্দাকে বেশি ভালোবাসে তাকে পরীক্ষায় ফেলেন বারবার। নবীদের জীবন থেকে শিক্ষা নিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহু বছর পর সন্তান পাননি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে গিয়ে তার দোয়া কবুল হয়েছে। তারা কি দোয়া করা ছেড়ে দিয়েছে? না, বরং আরো বেশি ধৈর্য আর আশা নিয়ে আল্লাহকে ডাকতেন। কেন আপনার দোয়া দেরি হচ্ছে? হয়তো আল্লাহ আপনাকে আরো ভালো জীবনসঙ্গী দিতে চান, এখনো ঠিক সময় হয়নি। হয়তো আপনি যে জিনিসটি চাইছেন তার জন্য আপনাকে আল্লাহ আরো প্রস্তুত করছেন। কখনো দেরি মানেই হতাশা না, বরং সঠিক সময় এখনো আসেনি। ইস্তেগফারের শক্তি। আল্লাহ বলেন, ইস্তেগফার করলে তিনি রিজিক বাড়ান, সমস্যা সহজ করে দেন, জীবনে বরকত দেন। তাই নিয়ম করে পড়ুন, প্রতিদিন অন্তত 100 বার। চেষ্টা করবেন ফজরের নামাজের পর 100 বার ইস্তেগফার করা, কেননা সকালের দোয়া ও জিকিরে বরকত বেশি থাকে। দরুদ পড়বেন 10 থেকে 50 বার। এরপর যে দোয়াটি করবেন তা হলো, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ, হে আল্লাহ, আপনি যে কল্যাণ আমাকে দেবেন আমি তার মুখাপেক্ষী। এই দোয়াটি প্রতিদিন 10 বার করে পাঠ করবেন এবং নামাজের মধ্যে মোনাজাতে বসে এই দোয়াটি পাঠ করবেন। এরপর সবচেয়ে বিশেষ এবং গুরুত্বপূর্ণ যে দোয়াটি তা হলো সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। চলুন এখন আমি আপনাদের সেটা শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি 11 বার করে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় তার দোয়া কবুল করবেন এবং তাকে উত্তম জীবনসঙ্গী দান করবেন, যা দেখে তার অন্তর শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই দোয়াটি হলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা। দোয়াটি আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার পাঠ করছি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদের মুত্তাকির জন্য আদর্শ স্বরূপ তৈরি করো। আর দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আর দোয়া কবুলের কিছু গোপন রহস্য। নাম্বার 1, হালাল উপার্জন। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। নাম্বার 3, তাহাজ্জুদের সময় কান্না করা, দোয়া করা। নাম্বার 4, গোপনে দোয়া করা, দান ও সাদকা করা। নাম্বার 5, হতাশা না হয়ে দোয়াকে অব্যাহত রাখা। আপনি একা নন, এই পরীক্ষা অনেকেরই জীবনেই আসে, কিন্তু বিশ্বাস রাখুন, আপনার জন্য যাকে আল্লাহ লিখে রেখেছেন সে ঠিক সময় আসবেই। আজ হয়তো আপনি কাঁদছেন, কিন্তু কাল আপনি বলবেন আলহামদুলিল্লাহ, দেরি হলেও সেরা জিনিসটি আমি পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন।